নারী টি-20 বিশ্বকাপে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে রোববার সন্ধ্যা 7:30টায় লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রাচীনতম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম লন্ডনের লর্ডস, যেখানে প্রতিটি ঘাসের কণা কথা বলে আর প্রতিটি গ্যালারি ধারণ করে শত বছরের ইতিহাস। আভিজাত্য আর ঐতিহ্যের এই সবুজ চত্বরকে কেন বলা হয় হোম অফ ক্রিকেট বা ক্রিকেটের মক্কা? লর্ডস থেকে তাই জানাচ্ছেন জেনিয়া চিশিম। 1814 সালে লর্ডস টমাসের হাত ধরে যাত্রা শুরু এই ঐতিহাসিক ময়দানের। গত 2 শতাব্দীরও বেশি সময় ধরে যা সাক্ষী হয়ে আছে ক্রিকেটের অজস্র মহাকাব্যিক লড়াইয়ের। এর লাল ইটের তৈরি প্যাভিলিয়ন আর ভিক্টোরিয়ান স্থাপত্য যেন জীবন্ত এক ইতিহাস। লর্ডসের মূল আকর্ষণ এর লং রুম। এই রুমের ভেতর দিয়েই ক্রিকেটাররা মাঠে প্রবেশ করেন, যা ক্রিকেটের সবচেয়ে বড় সম্মানের একটি। এখানকার ঐতিহাসিক অনার্স বোর্ডে নাম লেখানো যে কোনো ক্রিকেটারের স্বপ্ন। এই বোর্ডে যেমন আছেন স্যার ডন ব্র্যাডম্যান, তেমনি জ্বলজ্বল করছে বাংলাদেশের তামিম ইকবাল, শাহাদত হোসেন কিংবা মুস্তাফিজুর রহমানের নাম। ঐতিহ্যের পাশাপাশি লর্ডস ধারণ করে আধুনিকতাও, যার অনন্য উদাহরণ এর ফিউচারিস্টিক মিডিয়া সেন্টার। সময়ের সাথে ক্রিকেটের ধরন বদলেছে, কিন্তু লর্ডসের চিরায়ত সৌন্দর্য রয়ে গেছে অপরিবর্তিত। শত বছরের ইতিহাস আর আভিজাত্য নিয়ে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড আজও বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ। এখানকার সবুজ ঘাসে পা রাখা এবং অনার্স বোর্ডে নাম লেখানো যে কোনো ক্রিকেটারের জন্যই পরম সৌভাগ্যের। তাই তো ক্রিকেট প্রেমীদের কাছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড এক আবেগের নাম। জেনিয়া চিশিম, 18 নিউজ, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন।